ইউরিয়া 15 কেজি ড্যাপ 15 কেজি পটাশ, তাহলে কি ঝোপটা আপনার অনেক বড় হবে। আপনি লেভেল জমিতে লাগাইয়া যেমন এই যে বিটি বালুর মতো আর কি যেগুলো আমরা বিটা বালুর এখন আর কি এখানে লাগাইছি আগাছা পরিষ্কার করে নিয়ে জমি 2025 এ আমার 106 বিঘা জমি আছে। 106 বিঘা জমি ঘাস চাষ 106 বিঘা করছে। এর মধ্যে আর পানির গাছে যে একটা করে চারা দেবেন 1 ফিট পর পর লাগাই দিবেন, ওকে। কারণ এটা তো ঝোপ হয় না। আসসালামু আলাইকুম, ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আপনাদেরকে নিয়ে আসছি, দেখেন পাহাড়ের গুহা শুনছেন, এটা হচ্ছে ঘাসের গুহা, ঢুকলে আর কাউরে খুঁজে পাওয়া যায় না এমন একটা অবস্থা। আজকে আমরা যেখানে আসছি এটা হচ্ছে মুলাদী উপজেলা, বরিশাল। দর্শক, মনুদের দেশে আছি এই মুহূর্তে, এবং বাংলাদেশে যতজন ঘাস উদ্যোক্তা আছে যারা ঘাসের চাষ করে এবং সারা বাংলাদেশের খামারিদের মাঝে ঘাসের কাটিং সরবরাহ করে, তাদের মধ্যে একজন সুনামধন্য উদ্যোক্তা আইয়ুব খান ভাইয়ের ঘাসের প্রজেক্টে আমরা চলে আসছি। আজকে আমরা শুধুমাত্র যেই ক্ষেতে এই মুহূর্তে আমি আছি এটাতে যারা, শুধু এই যারা না, আজকে আমরা যারার সাথে সাথে যারা, স্মার্ট নেপিয়ার, তার পাশাপাশি জার্মান, এর পাশাপাশি আমরা অজানা, সব ধরনের ঘাস নিয়ে আলোচনা করব এবং কোন ঘাসের ফলন কেমন সেটা নিয়ে আলোচনা করব। তার মধ্যে ম্যাজিক থাকবে আজকে সেটা হচ্ছে আমাদের দেশে অনেকেই বাড়িঘর করার জন্য নিচু জমিতে ড্রেজারের বালু ফেলে দীর্ঘদিন ফেলে রাখে অব্যবহৃতভাবে জায়গাটাকে। আপনারা ইচ্ছা করলে সেই জায়গাটাকে কাজে লাগাতে পারেন, মানে হচ্ছে সম্পূর্ণ করা ড্রেজারের বালুর মধ্যেও আপনারা ঘাস চাষ করতে পারবেন যেভাবে, সেই প্রক্রিয়া আজকের ভিডিওতে শিখিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি পানির ঘাস তো থাকছেই। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন।